একদিন বিটিএস তাদের স্টুডিওতে নতুন গান তৈরি করছিল। গানটি ছিল পুরোপুরি নতুন এবং তাদের আগের কাজ থেকে একদম আলাদা। তবে কাজের মধ্যে জিন হঠাৎ একটি পুরনো ডায়েরি দেখে, যা স্টুডিওর এক কোণে অরক্ষিতভাবে পড়েছিল। ডায়েরিটি দেখতে একটু অদ্ভুত ছিল এবং তার উপর লেখা ছিল নট ফর দ্য এজ অফ আদার। জিন চুপচাপ ডায়েরিটি খুলে পড়ে এবং প্রথম পৃষ্ঠার উপর একটি অদ্ভুত চিঠি দেখে। এটি ছিল একজন বিটিএস সদস্যদের গোপন অনুভূতির প্রকাশ, যা অন্য সবাই জানতো না। চিঠিটি পড়তে পড়তে জিন বুঝতে পারে যে এটি খুবই বিশেষ, কিন্তু সে জানতে পারে না কে লিখেছিল এই চিঠি। সে ভাবতে থাকে কার জন্য ছিল এই অনুভূতি, কেন এই গোপন রাখা হলো। জিন, জিমিন এবং জাংকুক একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় এই রহস্য উদ্ঘাটন করবে। তারা জানতে চায় এই গোপন চিঠির লেখক কে এবং কেন এতদিন ধরে এটি লুকিয়ে রাখা হয়েছিল। তারা একে একে বিটিএস সদস্যদের কাছ থেকে প্রশ্ন করে, তবে সবাই একে অপরকে জানিয়ে দেয় আমরা জানি না। তবে জিন যখন বিয়ের কাছে যায় তখন বি তাকে জানায় এটি আমার লেখা। বি স্বীকার করে যে দীর্ঘদিন ধরে সে তার অনুভূতিগুলো তার বন্ধুদের সামনে প্রকাশ করতে পারছে না। সে বুঝতে পেরেছিল যে তার অনুভূতিগুলো অনেক গভীর এবং সে ভেবেছিল যদি সে এই অনুভূতিগুলো প্রকাশ করে তবে তা দলকে বিভক্ত করবে। তার লুকানো প্রেম ছিল একজন সদস্যের প্রতি যাকে সে খুব ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করতে পারেনি। বিয়ের কথা শুনে বিটিএস এর বাকি সদস্যরা অবাক হয়ে যায়। তারা জানতো না যে বি এতটা ভালোবাসা অনুভব করেছিল। বিয়ের এই উন্মোচনটি ছিল পুরো বিটিএস গ্রুপের জন্য একটি বড় শক, কারণ সবাই তাদের ব্যক্তিগত অনুভূতিগুলো এতদিন অজানা রেখেছিল। অতঃপর তাদের মধ্যে একটি আলোচনার পর তারা বুঝতে পারে যে একে অপরের প্রতি তাদের গভীর অনুভূতি থাকা সত্ত্বেও তারা কখনোই সেই অনুভূতিগুলো প্রকাশ করার সাহস পায়নি। কিন্তু সেই গোপন চিঠির মাধ্যমে সবাই বুঝতে পারে যে তাদের বন্ধুত্বের মধ্যে অনেক কিছু লুকানো ছিল, যা এখন আর গোপন রাখা সম্ভব নয়। শেষে বিয়ের স্বীকারোক্তি থেকে শুরু করে বিটিএস একে অপরকে জানান দেয় তাদের অনুভূতি এবং তারা বুঝতে পারে যদিও তাদের সম্পর্ক অনেক জটিল এবং বিভিন্ন অনুভূতির স্রোত নিয়ে ভরা, কিন্তু তাদের বন্ধুত্ব কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তারা শপথ করে ভবিষ্যতে একে অপরের প্রতি আরো সৎ ও ভালোবাসাপূর্ণ থাকবে।